আল্লাহ নিজেই সাক্ষ্য দিচ্ছেন আপনি আল্লাহর নবী। আর এই মুনাফিকগুলোকে বলে দেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকেরা মিথ্যাবাদী হয়, এদের বৈশিষ্ট্য হলো কথায় কথায় মিথ্যা বলা। তাহলে আপনি যে জবান দিয়ে মিথ্যা বলছেন, মিথ্যা বলার পরে আপনি আর মুসলমানের খাতায় নিজের নাম আপনি আটকাতে পারেন নাই, রাখতে পারেন নাই, মিথ্যা বলার পরেই নিজের নামটা মুনাফিকের লিস্টে উঠায় দিচ্ছেন। নবীজি আরো বলেছেন মুনাফিকের বৈশিষ্ট্য তিনটি, অন্য হাদিসে আরেকটি বাড়িয়ে বলা হয়েছে চারটি। তার মধ্যে একটি বৈশিষ্ট্য হলো ইদা হাদ্দাতা কাযাবা, মুনাফিক মার্কা লোকেরা যখন কথা বলে কথায় কথায় মিথ্যা বলে। ঠিক বেঠিক বলিয়েন না, খালি এবার বুঝেন। তাহলে মিথ্যা বলার কারণে ইমানদার থাকা যায় না। আর নাম্বার 2 নম্বর হলো মিথ্যা বলার কারণে জবানের হক নষ্ট হয়, জবানের অপব্যবহার হয়। একটু আগে যে হাদিসটা আমরা পড়লাম এটা নিয়ে আমি বারবার প্রশ্ন করবো, বলেন তো জবানের অপব্যবহারকারীরা, জবানের হক নষ্টকারীদের পরিণতি কোথায়? তাহলে মিথ্যা বললে ক্ষতি কয়টা? আজীব অবস্থা, কথা বলেন না কেন? মিথ্যা বললে ক্ষতি কয়টা? মিথ্যা বললে লস কয়টা? 2টা। 1 নম্বর লস, ইমানদার থাকে না, মুনাফিক হয়। আর মুনাফিকরা কিন্তু জাহান্নামে যাবে না, জাহান্নামের নিচের তলায় যাবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। তাহলে মিথ্যা বলার 1 নম্বর ক্ষতি হলো জাহান্নামের নিচতলা, আবুল আহাব আবু জাহালরা উপরের তলা।